স্বয়ং ভগবান বলে, যারা মাংসের বিচার করে তারা পরের জন্মে ওই কসাইখানায় গিয়ে হাজির হয়। মাংসের বিচার, দেহের বিচার যারা করে, দেহটায় কুষ্ঠব্যাধি বলে সে বৈষ্ণব নয়। এটা কোন শাস্ত্রে, কোন নীতিতে বলা? শ্রী রামকৃষ্ণ ঠাকুর পরমহংসদেব, যার গলাতে ক্যান্সার হয়ে গেল, আর সেই ক্যান্সারেই তিনি দেহ ছাড়লেন। আজ কি তার পুজো হয়নি? আজও তিনি ভগবান রূপে পুজো করছেন তার ভক্তরা। আরে বাবা, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের চরণে ব্যাধ তীর বিদ্ধ করল। একটা ব্যাধ কি ভগবানকে মারতে পারে? ভগবানের দেহান্ত হয়ে গেল, ভগবানের কি পুজো হয়নি? যীশু খ্রিস্টকে শূলবিদ্ধ করা হলো, আজও তিনি ভগবান। মানুষ কবে হবে তোমরা? হ্যাঁ, কেবল সাধু সেজে নিয়েছ রাজবাড়িতে দক্ষিণা পাওয়ার লোভে? তাহলেও হবে। চলো আমাকে নিয়ে চলো, তোমাদেরও পুরা হবে, রাজারও পূর্ণ হবে না? হবে না? এই সব লোকের সঙ্গে তুমি উঠবে আর আমরা ছোঁয়াচে রোগে মরবো, সংক্রামক ব্যাধি হবে না? তখন ভগবান একটা উপায় দিলে। দেখেন, আমি একটা যুক্তি দিই, আপনারা শোনেন। বলো, নৌকার একদিকে সবাই বসবে আর একদিকে আমি, কারো গায়ে লাগবে না। করা যায় না? কি করা যায় না? মাঝি দেখলো আমাদের আবার নিয়ম আছে, এই জল জানে পার হতে গেলে পিছনে কেউ ডাকলে তাকে নিতে হয়, যদি না নেওয়া হয় বিপদ হবে। তাই মাঝি সকলকে অনুরোধ করে বলল, পিছনে ডেকেছে বেচারা, ওকে নিতে দাও, তবে ওই এক ধারে কোণে বসে থাকবে, আর আমরা এক ধারে থাকবো, কোনো অসুবিধে নেই। ভগবান বলে তবু তুলে নিল। হ্যাঁ, চলো চলো যাই যাই, এবার আমরা যাই, ওপারে যাই। মাঝি ভাই, ও তোর জীবন তরি চলে ভাই সাদে, ঈশানে কোণে ঝড় উঠেছে, তোরি সামালে চল, ও মাঝি তোরি সামালে চল। মাঝি রে ও ও মাঝি রে, উলুধ্বনি। হৃদয় মাঝে মনের ময়লা মেঘ জমেছে, ওই না হৃদয় মাঝে মনের ময়লা মেঘ জমেছে। কৃষ্ণ নামের পালি তুলে দে, দুটি বাহু তু। ওই না কৃষ্ণ নামের পাল তুলে দে, দুটি বাহু তুলে। এইবার কৃষ্ণ নামের পাল তুলে দে, দুটি বাহু তু। ওই না কৃষ্ণ নামের পাল তুলে দে, দুটি বাহু তুলে।
কৃষ্ণ নামের পাল তুলে উলুধ্বনি করো গো, উলুধ্বনি। না, উলুধ্বনিটা এত ভয় ভয় কিসে? ছোঁয়াচে রুগী তো এখনো নাবেন, কারো গায়ে ভয় নাই। একটু উলুধ্বনি জোর করে। বাহ, একটু হয়ে গেছে। এই তো শেষ, এই তো হয়ে গেল, 1 সেকেন্ড আছে। আর একটু হরিধ্বনি হোক নিতাই। বাড়িতে, দেশে, গ্রামে বৈষ্ণব এলে, সাধু এলে, উলুধ্বনি, শঙ্খধ্বনি, হরিধ্বনি, পুষ্পবৃষ্টি করে সাধুকে বরণ করে নিতে হবে। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নামের পাল তুলে দে দুটি বাহু তুলে মনামা ও মনামা কৃষ্ণ নামের পাল তুলে দে দুটি বাহু তুলে হরি বল। রাজা বলে সবই ঠিক আছে, কিন্তু আপনারা যে 11 জন কেন? না না, হাম হ্যাঁ না, আমি তো আছি, আমাকে নিয়ে 12 জন। হাট! কোথাকার মহাপাপী, কোথাকার সারা গায়ে কুষ্ঠ ব্যাধিতে কিলবিল করছে, পোকা পৌঁছে গেছে, নিজেকে বৈষ্ণব বল। আরে বাবা না না, আমি বৈষ্ণব বলছি কথা, আপনি বৈষ্ণব ধরে নেন। আপনার বাড়িতে আজ আমাকে নিয়ে 12 জন। না না, তোমাকে নিয়ে হবে না, 11 জন ঠিক আছে। পচা দুর্গন্ধ এই গলিত কুষ্ঠ ব্যাধিকে বৈষ্ণব বলা যায় না। ভগবান বলে, রাজা তীরে এসে তরি ডুবায় না। বৈষ্ণব চিনতে দেবতারা পারে না, তুমি তো মানুষ। বৈষ্ণবের বাহির দেখে চেনা যায় না। সূর্যের কিরণ না হলে সূর্য দেখা যায় না। ঈশ্বরের কৃপা না হলে ঈশ্বর ভক্তকে চেনা যায় না। তা যাকে আপনি তত্ত্বজ্ঞ মহাপণ্ডিত, আপনাকে বোঝাতে আসি। এখন দয়া করে দেরি না করে সময়কে কাজে লাগান। এই বক বক করতে করতে, বিচার করতে করতে সময় শেষ হয়ে যায়। আসুন, নিয়ে চলে। বলে সবই ঠিক আছে, সবাইকে নিয়ে গেল, ভগবানকে সম্বর্ধনা করলো না, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত। এইবার যেটা হয়, বৈষ্ণবগণের সর্বপ্রথম যে সেবা, সেটা হচ্ছে চরণ প্রক্ষালন, চরণ ধৌত। তো সেই চরণ ধৌত করতে গিয়ে একটা গন্ডগোল বাঁধলো। কি? 11 জনের চরণ ধৌত করলো, স্বয়ং ভগবান যে কুষ্ঠ ব্যাধি রূপে গিয়েছেন তার চরণ ধৌত করলো না। এই জন্য আমরা প্রণাম করি, সবাইকে প্রণাম করি, ছোট বড়, বৈষ্ণব অবৈষ্ণব, এই বিচারে যাই না আমরা। সবাই কৃষ্ণের দাস। যারা কৃষ্ণ কথা শুনতে এসেছে, যারা শুনছেন, আমি তাদের প্রণাম জানাই। কেন? এ ভাগ্যবান ব্যক্তিকে কৃষ্ণ কথা শোনে না। ছিটে ফটা পুণ্য না থাকলে কেউ হরি নামে দাঁড়ায় না। এই জন্য আমরা সবাইকে প্রণাম করি, সবাইকে শ্রদ্ধা করি। কার ভেতরে কি আছে কে বলিতে পারে? কিভাবে আমার গোবিন্দ এসেছেন কেউ চিনতে পারল? সারা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়ে চরণ ধৌত করল না। এইবার সেবার ব্যবস্থা হলো।
রানীমা নিজের হাতে সবাইকে সেবা দিচ্ছে। ভগবান বলে, রানীমা আমার বড় খিদে লেগেছে মা, আমার বড় খিদে লেগেছে মা, দাও মায়া মায় খেতে দাও মা, বড় খিদে লেগেছে মা। মাগো দাও আমায় খেতে দাও মা, আমার বড় খিদা লেগেছে মা। আরে বাবা, আপনি জানতো দেখি, সারা গায়ে কুষ্ঠবেদী খালি এসে বসে পড়ে। রাজা তখন বলে, কে আছিস একে ধরে নিয়ে যেত, ওই গাছের তলায় বসিয়ে দে, আর আমার লোকজনের আছে ওকে খেতে দেবে। রানীমার হাতে খাবে, ভাগ্য তৈরি করো, কুষ্ঠব্যাধি মহাপাপী, যাও দূর হয়ে যাও। দেখুন দেখুন, মানুষ চিনতে হলে হ্যাঁ চৈতন্যপুরে যেতে হবে, চৈতন্য মেলায় যেতে হবে, চোখ সারাতে হবে। চোখের ট্রিটমেন্ট না করলে আসলকে নকল বলবে, নকলকে আসল বলবে। জীবন ওগো দাও আমায় খেতে দাও মা, বড় খিদে আমার বড় খিদে লেগেছে মা। দিল না, ওই দূরে গাছের তলায় বসিয়ে দিয়ে এই কর্মচারী লোকজনকে দিয়ে তাচ্ছিল্য ভাবে, অশ্রদ্ধা, এখানে বসো, চিৎকার করবে না, চুপচাপ খাবে আর চলে যাবে। স্বয়ং ভগবান মনে মনে হাসলেন, রাজা দিতে এসেছিলাম কিন্তু তুমি ধরতে পারলে না, শ্রদ্ধা হারিয়ে ফেললে, তাই তোমার বাকি থেকে গেল। সেবার পরে একটা জিনিস হয়, সেটা কি? উচ্ছিষ্ট। এ বড় তেজ বৈষ্ণবের উচ্ছিষ্ট মহাবল, হ্যাঁ, ভুক্তা ভুক্ত অবশেষ, তিন মহাবল, চরণ জল, চরণ ধৌত জল, চরণ ধুলি, আর এই অবশেষ। প্রতিটি নরনারীর কাছে এক মহাবলদায়ক ঔষধ। যদি কারো ভাগ্যে মিলে যায়, সকলের প্রসাদ নিল, মহাপ্রসাদ তুলে নিল নারীমা, কিন্তু কুষ্ঠব্যাধি রূপী স্বয়ং ভগবানের কাছে গেল না। ভগবান কিন্তু শেষ সুযোগটা দিলেন, রানীমা তোমাদের পুরা করার জন্য নাও মা, প্রসাদ নাও, 12 জন নিয়ে নাও, পুরা হয়ে যাবে। নিল না। শেষে রাজা তিরস্কার করে বললে, এই কে আছিস? এই কুষ্ঠ ব্যাধির মহাপ্রসাদের পাতা মানে পাত্র, ওটা নিয়ে গিয়ে আমাদের বাড়ির কুকুরকে দিয়ে দে। যা, আমাদের বাড়ির কুকুরকে দিয়ে দে। মনে রাখুন, লীলা শেষ হলো, কুকুর কেন হলো? কুকুরকে দিয়ে দে। এক কর্মচারী ভগবানের হাত থেকে পাতা ছাড়িয়ে নিলেন, কুকুরের দিকে ছুড়ে দিল। কোথায় ছিল ভগবানের দাস গরুর, প্রিয় ভক্ত গরুর
ছ মেরে এসে ওই পাতাটাকে মুখে করে ধরে নিয়ে ওই রাজাকে বললেন, অন্ধ, মূঢ়, অন্ধ, এতদিন বৈষ্ণব সেবা দিলি, চোখ ফুটলো না, তুই কার পাতা কাকে দিচ্ছিস? তুই জানিস ওকে? কে? ও স্বয়ং ভগবান বিষ্ণু। তুমি? আমি গরু। গরুর উনি স্বয়ং, তবে আর কি? এই জন্য সৎ গুরুর দরকার হয়। কেন? জ্ঞানাঞ্জন শলাকা। সেই চোখ না ফুটলে তুই চিনবি কি করে কারা এসেছে তোর? ওরে তুই আসল নকল চিনবি কি করে? তোকে আমি অভিশাপ দিলাম। হ্যাঁ, আমি গরুর। তুই যে মহাপ্রসাদের অবমাননা করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তুই পৃথিবীতে কুকুর হয়ে জন্ম নে। নিতাই গৌর। আপনারা জানেন, দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না, যখন বুঝি তখন আর দাঁত নাই। পড়িল চরণ তলে, 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 পড়িল চরণ তলে। ওই না পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। এইবার আমারে কৃপা কর বলে পড়িল চরণ। দাঁড়া দাঁড়া, কাঁদছ রাজা, কাঁদছ? আমি চিনতে পারিনি প্রভু, আমাকে আপনি ক্ষমা করে দেন। ক্ষমা আমি করলে কি হবে? গরুর তোমাকে অভিশাপ দিয়ে দিয়েছে, তুমি প্রসাদের অবমাননা করেছ, তাই তোমাকে কুকুর হয়ে জন্ম নিতেই হবে। তাহলে প্রভু আমার কি গতির শেষ নাই? হবে। এই যে তুমি ভুলটা বুঝতে পেরেছ, এর জন্য জন্ম তোমার যেখানে সেখানে হবে না, হবে নবদ্বীপে। আর যেদিন আমি গৌরাঙ্গ হয়ে যাব, সেদিন আমি তোমাকে কোলে নেব, পড়িল চরণ সেদিন তোমার উদ্ধার হবে। হরি নাম শুনে। পড়িল চরণ তলে। দাদু ভাই বলে, দাদু এই সেই কুকুর, সেই বিশেষণ রাজা, কুকুর হয়ে নবদ্বীপে জন্ম নিয়েছে, আমি ওকে কোলে করে এনেছি উদ্ধার করব। হ্যাঁ দাদু ভাই, দাঁড়া দাঁড়া, জানাই সবাইকে বলি, বলো রাধা মাধব কি জয় হো। হ্যাঁ বলো নিমাই চাঁদ কি। শোনেন শোনেন, এ নিমায়ের কুষ্ঠিতে যা লিখেছি, ইনি সেই ভগবান ঈশ্বর তত্ত্ব। তাই এ কুকুর হচ্ছে আগের জন্মের ভক্ত, তাই ভক্ত একটা অপরাধ করেছিল, সেই অপরাধের জন্য কুকুর হলো, সেই কুকুরকে স্বয়ং নিমাই উদ্ধার করতে এসেছে। চৈতন্য মেলায় স্বয়ং চৈতন্য মহাপ্রভু সবাইকে চৈতন্য দিতে এসেছে। হরিকথা কৃষ্ণ কথা শুনে সবার চৈতন্য হোক, সবার মঙ্গল কামনা করে আজকে এই পর্যন্ত রাখলাম। আবার যদি চৈতন্য দেব টেনে আনে, আবার নতুন করে হবে। কি প্রসাদ? অন্নপ্রসাদ। অন্নপ্রসাদ নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা ভালো খবর, অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে, সুতরাং আপনারা সবাই প্রসাদ পাবেন আর একবার হরিধ্বনি দেবেন।
ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি ওরে চার বদনে সবাই মিলে বলো হরি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান আরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান বলে সেবায় অভিলাষী চাহে নরোত্তম দাস আরে সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি